পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার রেঞ্জের আবদালি ব্যালিস্টিক মিসাইল কেনার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের হাতফ-2 নামে পরিচিত এই মিসাইল প্রায় ৪০০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে। পাকিস্তানের তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ৬টি মিসাইলের মধ্যে আবদালি মিসাইল বা হাতফ-2 অন্যতম। পাকিস্তানের এই মিসাইলটি বাংলাদেশের হাতে আসলে ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের এলাকা যেমন অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম বাংলাদেশের নাগালে চলে আসবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হাতফ-2 বা আবদালির ওজন ১,৭৫০ কেজি। এই খবর শোনার পর ভারতের কান্না শুরু হয়ে গিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং বলেছে, বাংলাদেশ এই মিসাইলগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই মিসাইলগুলো ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং আরও বলেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তার পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। আবদালি মিসাইলের রেঞ্জ কম হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে বাধা এবং পাল্টা জবাব দেওয়ার মতো হাতিয়ার হিসেবে কাজ করবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করছে। Thank you.